আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব একটি বেহেশতি বালকের গল্প সম্পর্কে। এখানে আলোচনা করব যে সেই বালকটি বলেছিল, দোজখের ছোট ইন্ধন যেন আমি না হই। এটি হচ্ছে একটি উপদেশমূলক গল্প। আপনারা এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং এই গল্প শোনার শেষে আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। তাহলে চলুন আমরা সেই গল্পটি জেনে নেই। হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বসরার পথে আমি কয়েকজন যুবকের সাক্ষাৎ পেলাম যারা আখরোট এবং বাদাম নিয়ে খেলা করছিল। সামান্য দূরে এক যুবককে দেখতে পেলাম, সে তাদের খেলা দেখছিল আর কাঁদছিল। আমি ভাবলাম এই ছেলে হয়তো ওই ছেলেদের কাছে আখরোট এবং বাদাম দেখে কাঁদছে। আমি তাকে বললাম, হে ছেলে, কাঁদছো কেন? আমি তোমাকে বাদাম ও আখরোট কিনে দেব, তুমি তা খেতে পারবে। আমার কথা শুনে ছেলেটি মাথা তুলে আমার দিকে তাকালো এবং বলল, হে নির্বোধ, আমি খেলাধুলার জন্য সৃষ্টি হইনি। আমি বললাম, হে সাহেবজাদা, তাহলে কি জন্য সৃষ্টি হয়েছ? সে বলল, আল্লাহর ইবাদতের জন্য। আমি বললাম, এটা তুমি কোথা হতে জানতে পারলে? আল্লাহ তোমার জীবনে বরকত দান করুন। সে বলল, আল্লাহ তাআলা বলেছেন। অর্থ, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি আর তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে না? সূরা মুমিনুন 115 নম্বর আয়াত। আমি বললাম, হে সাহেবজাদা, তোমাকে তো বুদ্ধিমান মনে হয়, আমাকে কিছু নসিহত করো। সে বলল, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। দুনিয়া চিরকাল কারোর জন্য থাকবে না। মানুষ দুনিয়া মরণহীন থাকবে না। দুনিয়ার জীবন আর মৃত্যু মানুষের জন্য এমন যেন দুটি ঘোড়া দ্রুত গতিতে একের পর এক এগিয়ে আসছে। হে দুনিয়া প্রেমিকগণ, তোমরা দুনিয়া পরিত্যাগ করো এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলে সেই যুবক আসমানের দিকে তাকাতে লাগলো এবং হাতে কি যেন ইশারা করে কাঁদতে লাগলো। তার দুই গণ্ডবে মুক্তার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সে একটি ব্যথা ভরা কবিতা পাঠ করলো। কবিতা পাঠ করে সে বেহুশ হয়ে গেল। আমি তার মাথা আমার কোলে উঠিয়ে নিলাম এবং আমার জামার আস্তিন দ্বারা তার চেহারা ধুলো পরিষ্কার করলাম। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলো। আমি বললাম, সাহেবজাদা, তোমার কি হয়েছিল? তুমি তো এখনো নিষ্পাপ, কোনো গুনাহ তোমার নামে লেখা হয়নি। সে বলল, হে বাহালুল, আমাকে ছেড়ে দাও। আমি আমার মাকে দেখেছি, তিনি যতক্ষণ পর্যন্ত বড় বড় লাকড়ির সঙ্গে ছোট ছোট খড় কুটো না দিতেন ততক্ষণ পর্যন্ত আগুন উত্তপ্ত হতো না। আমি ভয় করি দোজখের ছোট ইন্ধন যেন আমি না হই। হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম, সাহেবজাদা, তুমি বড় বুদ্ধিমান ও হুঁশিয়ার, আমাকে আরো কিছু নসিহত করো। সে বলল, আফসোস, আমি গাফলতের মধ্যে রয়েছি, অথচ মৃত্যু আমার পিছে ধাওয়া করছে। আজ না হোক কাল তো অবশ্যই মরতে হবে। দুনিয়াতে নিজের শরীরকে উন্নত মানের পোশাক পরিচ্ছদ দ্বারা সজ্জিত করে কি লাভ? মৃত্যুর পর তো এই দেহ গলে মাটি হয়ে যাবে। কবরে মাটির চাদর এবং মাটির বিছানা থাকবে। মৃত্যুর সঙ্গে সঙ্গেই সৌন্দর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। হাড় গোস্তে সামান্য চিহ্ন থাকবে না। জীবনের কতটা কাল অতিবাহিত হয়ে গেল, কিন্তু তারপরও কোনো কিছু অর্জিত হলো না। জীবনের দীর্ঘ সফরে কোনো পাথেয় আমার নেই। আমি আমার হাকিম ও মালিকের সামনে গুনার বোঝা নিয়ে কিভাবে দাঁড়াবো? দুনিয়াতে হাজার পর্দার মাঝ থেকে তার নাফরমানি করেছি, কিন্তু কিয়ামতের দিন সেসব গুনাহ আলিমুল গায়েবের সামনে প্রকাশ হয়ে পড়বে। তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা খুবই দয়ালু। হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ছেলে যখন তার কথা শেষ করে চুপ হয়ে গেল, তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তখন সেই ছেলেটি চলে গেল। পরে আমার হুঁশ ফিরে এলে আমি তাকে ছেলেদের মধ্যে তালাশ করে কোথাও খুঁজে পেলাম না। সেই ছেলেদের অবস্থা জিজ্ঞেস করলে তারা বলল, তুমি তাকে চেনো না? সে হলো হযরত হুসাইন ইবনে আলী ইবনে আবু তালিব
রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। আমি বললাম, আমার ধারণা ছিল সে নিশ্চয় এমন কোনো বড় বৃক্ষের ফল হবে। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।